প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ। বাংলাদেশে ইসলামী উগ্রবাদ হলে ভারতের উগ্রবাদীদের জন্য সহায়ক হয় জানালেন নাহিদ ইসলাম। জানাবো প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেটের। সেই সুফিউর রহমান হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ পররাষ্ট্রদূত। সর্বশেষ থাকছে সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাব তলব। জানাবো প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ। প্রথম মাসের বেতনের পুরো টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার রাতে 12:15টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই কথা জানান। আসিফ মাহমুদ বলেন, আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবেলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ণ। বর্তমানে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের বন্যা মোকাবেলায় কাজ চলমান আছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব দুর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ সংকট মোকাবেলায় কাজ করার আহ্বান জানাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে ইসলামী উগ্রবাদ হলে ভারতের উগ্রবাদীদের জন্য সহায়ক হয় জানালেন নাহিদ ইসলাম। বাংলাদেশের অবস্থান নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে এ প্রসঙ্গে ভারতীয় দুটি সংবাদ মাধ্যমের কথা তুলে ধরেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তার মতে, বাংলাদেশে ইসলামী উগ্রবাদে তৈরি হলে ভারতে যারা উগ্রবাদী রয়েছে তাদের জন্য সহায়ক হয়। সেই জায়গা থেকে এই অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে। রোববার 6 অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল দ্য ক্রস বর্ডার স্প্রেড অফ মিস ইনফরমেশন ইন সাউথ এশিয়া শীর্ষক সেমিনারে এসব কথা বলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমকে নিয়ে ভারতের দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন আমাদের এই আন্দোলনের অন্যতম একজন মাহফুজ আলমকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। ভারতের পত্রিকা ইকোনমিকে টাইমসে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া তাকে হিজবুত তাহরির সদস্য হিসেবে অভিহিত করে। আমরা দেখলাম সেই একই সুর আনন্দবাজার পত্রিকায় প্রতিফলিত হয়েছে। একই সুরে কথা বলছেন তসলিমা নাসরিন। আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে হিজবুত তাহরির তৎপরতা নিয়ে গত 11 সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় ইকোনমিক টাইমস। মাহফুজ আলমের বিরুদ্ধে হিজবুত তাহরির প্রতি আনুগত থাকার অভিযোগ রয়েছে বলে তাতে উল্লেখ করা হয়। আবার প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের পর ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনেও মাহফুজ আলমের বিরুদ্ধে হিজবুত তাহরির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগের উল্লেখ করা হয়। মাহফুজ আলম অবশ্য হিজবুত তাহরির বা জামাত ইসলামের সঙ্গে যুক্ত নন বলে আগেই স্পষ্ট করেছেন। 14 সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমার বিরুদ্ধে কলঙ্ক লেপনের একটি প্রচারণা চালাচ্ছে। বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যম ও বাংলাদেশ আওয়ামী লীগের অপপ্রচার সেলগুলো এটা করছে যে আমি ইসলামী বা জঙ্গিবাদী রাজনীতিতে জড়িত ছিলাম, বিশেষ করে হিজবুত তাহরির সঙ্গে যুক্ত ছিলাম। আমি যুক্ত ছিলাম না। হিজবুত তাহরির ও অন্যান্য অগণতান্ত্রিক গোষ্ঠীর আদর্শের বিপক্ষে ছিলেন এবং এখনও আছেন উল্লেখ করে মাহফুজ আলম ওই পোস্টে আরও লেখেন, আমি ইসলামী ছাত্র শিবিরের সঙ্গেও যুক্ত ছিলাম না। আমি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি নাই। বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রথম বর্ষে আমার কাছে তারা এসেছে এবং তাদের কর্মসূচিতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু বাংলাদেশ নিয়ে তাদের আদর্শগত লক্ষ্যের সঙ্গে আমি একমত ছিলাম না। এ বিষয়ে আজকের আলোচনার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, যখন প্রধান উপদেষ্টার সঙ্গে মাহফুজ আলম বৈশ্বিক মঞ্চে দাঁড়ালেন এবং আন্দোলনকে বৈশ্বিকভাবে পরিচিত করলেন, তখন থেকেই এই অপপ্রচার ছড়ানোর বিষয়টি বেশি করে হচ্ছে। কী উদ্দেশ্যে এসব ছড়ানো হচ্ছে তা বোঝা দরকার বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের এই অভ্যুত্থানকে এক ধরনের ইসলামী উগ্রবাদের সঙ্গে মেলানোর চেষ্টা করা হচ্ছে। দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে এক ধরনের উগ্রবাদের উত্থান ঘটছে এবং তাদের হাতেই এই অভ্যুত্থান সংঘটিত হয়েছে, যেটি একেবারেই সত্য নয়, বরং এটি ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। কারণ আমরা জানি বাংলাদেশ ইসলামী উগ্রবাদে তৈরি হলে ভারতে যারা উগ্রবাদী রয়েছে তাদের জন্য সহায়ক হয়। ভারতে যারা গণতন্ত্রকামী মানুষ রয়েছেন তারাও এসবের নিন্দা ও প্রতিবাদ জানাবেন বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা যদি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া পড়তে চাই তাহলে অবশ্যই আমাদের এ ধরনের প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন ও ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলতে হবে, দাঁড়াতে হবে। জানাবো প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেটের।
লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে ওএসডি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাপসী তাবাসসুম। রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার। তিনি বলেন, বিষয়টি জেনেছি, তবে এখনও মন্ত্রণালয়ের নির্দেশনা হাতে পাইনি। এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লিখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে, রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এ বিষয়ে জানতে চাইলে তাপসী তাবাসসুম উর্মি বলেন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বদলি বিভিন্ন কারণে হতে পারে। এর জন্য যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি? তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশের সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে আমার দায়িত্বশীলতার জায়গা থেকে এটাই বলা উচিত। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। তো বিষয়টি নজরে এসেছে জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার। তিনি বলেন, আমরা এটা জেনেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। জানাবো, সেই সুফিউর রহমান হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ পররাষ্ট্রদূত। সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এদিকে এই খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিশীল ও নিষ্ঠাবান কর্মকর্তাদের মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। তৎকালীন সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সুফিউর রহমানকে অন্তর্বর্তীকালীন সরকারের এমন গুরুত্বপূর্ণ পদে দেওয়ার প্রস্তাবে বিস্ময় প্রকাশ করেন তারা। সুফিউর রহমান নবম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা এবং গত আওয়ামী লীগ সরকারের সময় 4টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূতীয় দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। 1991 সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। তিনি তার ব্যাচের পদক্রম তালিকায় শেষের দিকে থাকা সত্ত্বেও 2012 সালে তিনি সিনিয়রদের পাশ কাটিয়ে রাষ্ট্রদূত হন। সুফিউর রহমান অক্টোবর 2022 থেকে মে 2024 পর্যন্ত সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভার জাতিসংঘ অফিসসমূহ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করেন। তিনি মানবাধিকার কাউন্সিলে জাতিসংঘ জেনেভা অফিসে হাসিনা সরকারের নিপীড়নের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এর আগে সুফিউর রহমান 2018 থেকে 2022 পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাই কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি 2014 থেকে 2017 সাল পর্যন্ত মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। সে সময় বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে। এদিকে সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানকে প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগের প্রস্তাবের খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিশীল ও নিষ্ঠাবান কর্মকর্তাদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে সূত্রে জানা গেছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে সুফিউর রহমান বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এমন গুরুত্বপূর্ণ পদের জন্য উপযুক্ত পছন্দ নন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিশীল ও আদর্শবান কর্মকর্তারা মনে করছেন বলে জানা গেছে।